আর দাম দেয় বলে আমার এই ইঁদুরে কামড় দিতে, সাপে কামড় দেয় নাই। তবে দেখেন কয়েকটা জানোয়ার একটু বাইর করে ছেড়ে দিই। এই আজকে হয়েছে কি দেখি না কি মাথার উপর আমার এই বন্ধনে যে করিতে ঘাট হয় আল্লাহ তো হয় মধ্যে আমার এই কথা দিন তলে ঈশ্বর মহাদেবের জট খুলে ভবস্থানে বলে আব্দুল কাদের শিক্ষা করো তো ঈশ্বর মহাদেবের কথা খায় আমার এই কথা দিন নড়ে চলে। জায়গাটা বন্ধ করে দিলাম দাদা, কেউ যাতে ঢের বাচ্চাল মারলে না ঢুকে না। ভাই দেখেন বড় ভাই, দূরে থাকলে হয়তো বা সাপের কিছু দেখতে পারবেন না। সাপের পা আছে কোনদিন দেখছেন ভাই? হ্যাঁ, সাপের পা আছে কোনদিন দেখছেন ভাই? আজকে সাপ দেখেন বড় ভাই, কোনটা লাগবে ভাই? এখানে যে কয়টা আছে আর মধ্যে মনে করেন দুইটা আছে না, কামড় দিলে কিছু হয় না। দাঁত দেখেন সবাই, আমার দাঁতটা সামনে দেখেন বড় ভাই, আছে দাঁত ভাই, বড় ভাই দেখেন দাঁত, দেখেছেন? এর দাঁত কিন্তু আমরা ভাঙি না ভাই, ভাঙলে সাপ বাঁচে না। এই সাপ ধরে ধরে বিক্রি করি স্কয়ার কোম্পানির, হাজার হাজার টাকা দিয়ে সাপ কিনে নেয় দাদা। এই দেখেন এরকম একটা মাল ধরে দিবেন, এই দেখেন বাইর করি, এরকম একটা মাল ধরে দিবেন, হয় না একটাও দাগের বাইরে যাবে না, দাগের ভিতরেই থাকবে। তবে বড় ভাই এরকম একটা মাল যদি এই ঢাকা থেকে লোক চলে আসবে, আইসা 6টা 500 টিকিট লোড দিয়া এই ধরনের সাপ আপনি টিম কিনে নিয়ে যাবি দাদা। এই দেখেন একটা মানুষ মারিছে, এইটা মাটির গর্তর ভিতর ছিল। এই বেটা বাড়া, এই দেখেন দেখছেন, এক দেশের গালি এক দেশের বলি দাদা। এটা ঢাকাতে নাম কয় গোকুর, মানুষের কামড় দেখায় আলহামদুল শুকুর, চাপাইতে সাপটার নাম কয় খরিস, মানুষের কামড় দেখায় তাড়াতাড়ি মরিস, কুষ্টিয়া জেলা সাপটার নাম কয় কুলেম, মানুষের কামড় দেখায় তাড়াতাড়ি শোলেন। আপনাদের এখানে সাপটার নাম কি কয় দাদা? গোপরা নাকি? সাপটার নাম কয় দমা, মানুষের কামড় দেখায় জন্মের মতো ঘুমা। সুধীর বেটা তোর আর উঠা লাগবে না। তবে বড় ভাই যদি কারোর মির্কি ব্যারাম থাকে, আমার এই সাপের সামনে আসবেন, একটা চুমা খাওয়াবো, মির্কি ব্যারাম ভালো হয়। তাই দেখেন দাদা, এদের বিশ্বাসই করে না দাদা। এরকম একটা মাল একজন যদি হাইকবার বসে, পিছন দিতে এরকম ফুস করে হাগা হইবে দাদা, জীবনেও সম্ভব না, জীবনেও সম্ভব না, ধরা যাবে না বাস্তব। ভাই এইগুলা সাপ আপনাদের এলাকায় দেখা যায় না দাদা? না, একটা দোয়া পাঠ করা লাগে, আপনারা কেউ জানেন? পাঠ করা লাগে, আপনারা কেউ জানেন না? এই দেখেন খালি করেন চক্রা বকরি গাও, খাটো খাটো পাও, জীবনে সাপে কামড় দিবি না, কিংবা একবার যদি খাটো খাটো লাভ দিয়ে এসে চুমা খাও। আস্তে আস্তে বাইরে তবে করে আপনি লাফাচ্ছেন, যদি এটা কিছু হয়। তবে কাকা মুসলমান ভাই, আপনাদের প্রতি আমার প্রতি তবে বাসায় থেকে বাড়ানোর পর অপরিচিত লোকের হাতের খাদ্য খানা খাবেন না। যার কাজ যা আছে ভাগ করে দিয়ে যার দরকার তাই নিয়ে যাক। আর পকেট মার ভাই যদি থাকিস, দয়া করে হাতটা আলোক করেন, আমি দেবো 200 টাকা, মাদার কুমুটি দিবি 300 টাকা, আর আপনারা কিছু দেবেন না, আমি 100 দেবো। তাই হাত আলোক করে কাকা পিছন খাওয়ারটা। তাই দেখেন সাপ দেখেন, তবে গোটা কয়েক সাপ নাকি বাবা, সাপ দেখেন, দাগ দিয়েছেন, দাগ দিয়েছেন কাকা, গোটা কয়েক সাপ দেখায় দেখেন। ভৈরবিনী নাগিনী মাথাড়া বাহির কর উস্কপালি, মাথাড়া বাহির কর উস্কপালি নাগিনী, এহে কামড় ছাড়, আস্তে আস্তে বড় হয়ে যা। ভৈরবিনী উস্কপালি মায়াবিনী মাথাড়া বাহির কর। তবে গোটা কয়েক সাপ দেখায় দেখেন, আছে না বাবা? সাপটার কালার কাছে, সাপটা আছে আব্বা কালো কালো, তবে সাপগুলো আমি দেখাই দেখেন। এহে কামড় ছাড়, আস্তে আস্তে বার হয়ে যা। আমরা মারছে রে এ তায়া মারে, বল রে বিদির কি হইল, ও চাচা ও কাল হইয়াছে হে বাইলা
সেন্দুর দিয়া রে এ বাইনা পাড়া দিয়া রে বিদির কি হইল এহে থাম এইরকম একটা সাপ প্লাস্টিকের বন্যা নিয়ে কাপড় আলোক করে কামড় সার আস্তে আস্তে বার হয়ে যা তবে কাকারে এইরকম বিষধরী সাপ একবার যদি হাঁকবের বসে ফোঁস করে ওঠে কাকা বন্যা খুঁজে পাওয়া যাবে বাবা চালাক ঠগে বেশি সেনা মরে কারে রাত্রিবেলা না লাইট দিয়ে দেখে শুনে পথ চলিস বাবা এইরকম বিষধরী সাপ এর গায়ের ওপর যদি পাও তুলে দিয়ে কোষ আমি থানার ওসি সাহেব ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার তো গায়ের ওপর পাও তুলে গেছি আমাকে একটু মাফ করে দে মাফ করে দিবি বাবা আপনার যদি একটা কামড় দেয় দৌড় মারা ভালো না জায়গাটার বাঁধন দেওয়া পরে উঠবি টাকা ভুল করে দৌড় দেবেন না গিরের নিচে হলে গিরের ওপর সুন্দর করে তিনটা বাঁধন তবে টাকা রে এইরকম বিষধরী সাপ টাকা ব্যাগ খেয়ে আসেন ব্যা ভাবনাত আসেন ভুল করে আপনার 4 আঙ্গুল নসিব খারাপ হলে এইরকম মাজায় পেটে বুকে পেটে বুকে মাথায় কপালে যদি কামড় দেয় কোন জায়গায় বাঁধন দেবেন কারো জানা আসলে বাবা নল্লি যাক টাকা নল্লির যদি বাঁধন দেয় টাকা যাবি না ভাইদের সাপ দেখেন ইন্ডিয়ার মাটির জন্ম পাহাড়ের ঘাম সেটা দেখায় 1 ইঞ্চি বড় হয় 1000 টাকা দাম তবে সাপ 1 টাকা আইলে একটা সাপ লেউলা সত্যি গায়ের ওপরে হাজার লক্ষ সেন্দুরের ফোঁটা যাবি বাবা মাফ করবেন আপনাদের এলাকাটা বাঙ্গুলটার নাম কি আঙ্গুল বলেন বাবা সাপ আর একটা প্রাণী মারামারি করে সাপ আর যখন মারামারি অথবা খেলা এইরকম বিষধরী সাপে কাল্লা ছিঁড়ে রাখে এক জায়গায় নেট ছিঁড়ে রাখে এক জায়গায় কথাটা সত্য না মিথ্যে বাবা সত্য সাপে কাটা রুগী গাছটা টানে জায়গাটা চাষেন দাঁত থাকলে পড়ে যাবে 1 টুকরো গাছ লাগিয়ে দেন 15 থেকে 20 মিনিটে 20 পানি 20টা চুষে গাছটা পড়ে যাবে ওই গাছটা আবার টাকা পুনরায় দুধের ভেতর রেখে দেন দুধের কালার যদি কালো হয় লোকটা বাঁচবে তবে দুধের কালার যদি কালো না হয় লোকটার টাকা বাঁচানো যাবে আস্তে আস্তে বার হয়ে যাওয়া নাগিনি এটা আর দেখা লাগবে না একটা সাপ দেখায় দেখেন ওরে কালা তীরে টংশিল কাইরে ঘুমায় না ওরে বেউলা গাছটার নাম বলা যাবে স্বল্প কৃষ্ণের মুখে না কাটা তবে কাকারে আসেন কাঁধে গামছা মাথায় তেল খারাপ কাকা খারাপ না ভালো তবে কাকা শুধু খারাপ নয় নবীর বংশ ধ্বংস গুণই কবিরে একটু বসবেন একজন আসেন কাকা নাই কাকা নাই একটা লোক আপা বাড়ি কোথায় আপনি এখানে নাই খালি এখানে 2 মিনিট একটু খেলা দেখ বেটা বাড়ির যে গল্প করিস সাপ খেলা দেখে আসে কাকা সাপ আছে বাবা বাবা দেখো তো সাপ আছে এরকম সাপ কোনোদিনে ধরছিলেন কাকা কোনোদিনে মারছিলেন আপনার যদি সিএমডি টু রানাঘাটি যদি মরে সাপের কামড়ে আর আমি ছেলে মর্ম পাবলিকের গুতর সুতন এমন গুতর দিবি 45 তবে নগদ সাপ খেলা দেয় তবে কাকারে ওই গাছটার ধারণ ক্ষমতা বাঘের মতো যায় পশুর মতো চলে আসি ওই ভাই 1 টুকরো গাছ আমার নামের উপর দোয়া দিয়ে একটা পোষ মারি রক্তটা কিরকম বার হবে বাবা আর যদি সাপটার খাওয়া তাহলে সাপের কথা বলবেন বাবা আও বাড়াচ্ছে না লকডা হো আসল হোক বাকি থাকার আব্বা হোক তবে দেখেন তো জঙ্গল বনের 1 টুকরো গাছ মনের বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর গাছটা কেউ চিনলেন এমরে 1 টাকা করছে কচুল্লতি বট গাছের কিভাবে চিনলেন গাছটার নাম হিন্দু দাদারা বলে মিশনীকরণী মুসলমান ধর্মে বই পুস্তকে লেখা আছে গাছটার নাম বাজিকরণী কাকা আমাদের মতো বেদের সাপুরে ভাষায় গাছটার নাম বলে
হে কাকা বাজি করণী, বাজি মানে ঘোরা আর করণ মানে কাকা করা। তবে আমি লকডাউন আসলে কয়টা সেলের কথা বলছি কাকা, 6 থেকে 7টা নগদে একটা সেল দেখেন তো বড় ভাই। এটা পচা শুটকি মাছের বাসনা আছে না নাই? আছে।